তুমি আছো না, দেখো থার্ড টাইম হচ্ছে, কেমন কি এক্সপিরিয়েন্স অ্যান্ড অল। হ্যালো হ্যালো এভরিওয়ান। তো আমাদের সাথে উপস্থিত আছেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিস্টার কানাইলাল দে মহাশয়। তো ওনার কাছে আজকার যে আমাদের কম্পিটিশন হচ্ছে তার একটা ফিডব্যাক চাচ্ছি। নমস্কার। দার্জিলিং জেলায় নর্থ বেঙ্গল যে পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ আজকে আয়োজন করেছে, প্রথমেই আমি বলবো যে তাদের রুচি কতটা ভালো। কেননা এই যে প্ল্যাটফর্মটা প্রথমে দেখেই আমরা বুঝতে পেরেছি যে এত সুন্দর একটা জায়গা এরকম আমরা কিন্তু অনেক জায়গায় দেখিনি। ন্যাশনাল লেভেলে যেগুলো হয় সেগুলো অনেক বড় স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম এবং অনেক বড় স্টেডিয়াম, কিন্তু এই যে স্টেডিয়ামটা আজকে আমি উদ্যোক্তা যারা আছেন, এই চ্যাম্পিয়নশিপের উদ্যোক্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ দেবো যে একটা এত সুন্দর জায়গাকে চুজ করার জন্য, এবং অ্যারেঞ্জমেন্ট সত্যিকারের খুবই ভালো। আমি তো সেক্রেটারি, আমি পিঙ্কু, এদিকে আছে, এদিকে সাদ্দাম রয়েছে, আমাদের অর্ঘ্য রয়েছে, এদেরকে আমি সত্যিকারের, এরা খুব রুচি সম্পন্ন মানুষ। কেননা বিভিন্ন সময় এটা নিয়ে থার্ড বোধহয় হচ্ছে নর্থ বেঙ্গল, আমরা দেখেছি আস্তে আস্তে তাদের উন্নতিটা এত সুন্দর হচ্ছে যে সত্যি খুব ভালো লাগছে, এবং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, ছেলেপেলেরাও অনেক এসছে। আমার মনে হয় এই দিনটা করেছে খুবই ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় অন্য দিন করলে আমার মনে হয় ছেলেপেলেরা একটু বেশি হতো। কারণ আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবসে অনেক জায়গায় বেড়াতে গেছে বা বিভিন্ন জায়গায় তারা এনগেজ আছে, যেমন স্কুল কলেজগুলোতে ফ্ল্যাগ হোয়েস্টিং হচ্ছে, সেখানে অনেকে গেছে। আমার মনে হয় এইটা দিনটা যদি অন্য দিন করা হতো, কিন্তু দিনটা তো খুবই ভালো দিন বেছে নিয়েছে, খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। এবং আমরা যারা এসছি অ্যাসোসিয়েশন থেকে তারা প্রত্যেকেই আমরা আলোচনা করছিলাম যে সত্যি খুব ভালো লাগছে, মানে এত সুন্দর কম্পিটিশান। এটা স্টেট লেভেলেও করা যেতে পারে, এবং আমার মনে হয় সেরকম অ্যাকোমোডেশন যদি সেরকম দেওয়া যায়, আমার মনে হয় ন্যাশনালও এরকম স্টেডিয়াম আমরা দেখেছি, বা আগামী দিনে করারও সুযোগ যদি আসে নিশ্চয়ই করবে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এই ক্ষেত্রে যারা নতুন প্রজন্মের লিফটার আছে, যারা পাওয়ার লিফটিংয়ে আসতে চায়, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? হ্যাঁ, আসতে চায় মানে আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তৈরি করতে হবে। এখানে তো অনেক কোচেরা আছেন, অনেকে এখানে আছে, তারা তো তৈরি করছেই। যেমন আমি তো এই আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার বোধহয় আজকে যে মেয়েটা বম্বেতে গেছে, আমাদের এখানে শিলিগুড়ির বোধহয় মেয়ে, মথুরা কর, সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করতে যাচ্ছে, আজকে বম্বেতে গেছে, আগামীকাল তারা ইউএসএ যাচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ করার জন্য। তার জন্য আমার শুভেচ্ছা যথেষ্টভাবে আছে। অর্ণবালী আছে, অর্ণবালী প্রথমে আমাকে বলেছিল যে ভিসা বা পাসপোর্টটা আমার তৎকালে গেছে, তারপরে আমি ওকে বারবার ইনফরমেশন করলাম যে এই ব্যাপার, বললো ঠিক আছে স্যার হয়ে যাবে। তারপরে যদি হয়ে গিয়ে থাকে তো খুবই ভালো, দুজন যাচ্ছে, তাদের প্রতি শুভেচ্ছা রইল। আজকে যারা এখানে মাস্টার্স অনেকে আছেন, তারা কিন্তু গত মাসে ঔরঙ্গাবাদে যেটা হলো মহারাষ্ট্রেতে মাস্টার ন্যাশনাল, সেখানে তারা কম্পিটিশান করেছে। আজকে অ্যানাউন্স আমরা করবো, বেঞ্চের সময় হয়তো করবো বা ডেড লিফটের সময় করবো। তারা গেছে, ওখানে গিয়ে তারা সাফল্য লাভ করেছে। শুধু দার্জিলিং জেলার নয়, তারা বাংলার নাম উজ্জ্বল করে এসছে। আগামী দিনে আরও ছেলেমেয়েরা তৈরি হবে এদেরকে দেখে। সুতরাং কোনো অসুবিধে নেই, যদি আমরা ডিস্ট্রিক্টগুলো ঠিক থাকি, তাহলে আমার মনে হয় ছেলেপেলে তৈরি হতে কোনো অসুবিধা হবে না। এখন ছেলেপেলে প্রচুর বেড়েছে, পাওয়ার লিফটিংটা এখন অনেক প্রমিনেন্ট হয়েছে। সেটাই, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা খুলে